স্কেলেবল, আগামীতে স্কেল আপ করার মতো, সেগুলোকে আমরা পিক করবো, আমরা নিব এবং স্পিক করব। ওগুলোকে আমরা স্কেল আপ করবো থ্রো মাউসি। সো এই আপনাদের এই যে ছোট ছোট আয়োজনগুলো সারা দেশে যে বিভিন্নভাবে হচ্ছে, এগুলোর গুরুত্ব অনেক। অনেক সাধুবাদ জানাই আপনাদেরকে আয়োজনের জন্য, সবসময় আছি এবং থাকবো। আর শামসুদ্দিন স্যারের জন্য অনেক শুভকামনা। স্যার আসলে খুব ভালো মানুষ, আমাকে অনেক আদর করতেন, স্নেহ করতেন এবং সহযোগিতা করতেন কাজের ক্ষেত্রে। জনাব আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, আইসিটি, হোমনা উচ্চ বিদ্যালয়, হোমনা, কুমিল্লা। স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রশিক্ষণের উপস্থাপক শরীফ আহমেদ, সহকারী শিক্ষক আইসিটি, হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা, এবং আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল রাজ্জাক, প্রভাষক আইসিটি, লালপুর মডেল কলেজ। আমাদের এখানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয়, যার কাছ থেকে আমি এই মুহূর্তে আমিনুল ইসলাম কথা বলতে শিখেছি, যার সহযোগিতা এবং অনেক প্রশিক্ষণে স্যারের খুব কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছে আমার আমার অতি পছন্দের একজন ব্যক্তি, জনাব মোহাম্মদ কবির হোসেন, প্রকল্প পরিচালক, দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে শীর্ষক প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। একটু আগেই যিনি কথা বলে গেছেন আমাদের সাথে, আমার আরেকজন পরম শ্রদ্ধেয় স্যার জনাব শামসুদ্দিন আহমেদ তালুকদার, শিক্ষা বিশেষজ্ঞ ও শিক্ষক প্রশিক্ষক, প্রতিষ্ঠাতা সামস স্টাডি জোন, কুমিল্লা। এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আমার আরেকজন প্রিয় স্যার জনাব মির্জা মোহাম্মদ ইদারুল আনাম, শিক্ষা বিশেষজ্ঞ, এটুআই আইসিটি ডিভিশন। আজকে আইসিটি লার্নিং ক্লাব বিডি এর পক্ষ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ের উপরে যে প্রশিক্ষণটির আয়োজন করা হয়েছে, এখানে আমাকে যুক্ত করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এটা আয়োজন করেছেন। শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর ব্যবহার, এই শিরোনামটাকে ধরে আমি বেশ কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরবো। আমি জানি না কতটুকু পারবো। এখানে আমাদের শ্রদ্ধাভাজন স্যাররা আছেন, ওনাদের সামনে কোনো কিছু উপস্থাপন করাটাও আসলে অনেকটাই চ্যালেঞ্জিং, তারপরও চেষ্টা করব আর কি। প্রথমে এখানে যারা উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আসলে কোন যুগে এই মুহূর্তে বসবাস করছি। আপনি যদি একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে আমরা এখন তথ্য প্রযুক্তির কোন যুগে আছি, কোথায় আছি আমরা আসলে, এই কথাটা যদি জিজ্ঞাসা করেন, সে আপনাদেরকে বলবে যে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লব বা তথ্য প্রযুক্তির চতুর্থ যুগে আছি। একে ডিজিটাল যুগ বা ইন্টেলিজেন্সের যুগ বলা হয়। আর এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে, এই যুগে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, মেশিন লার্নিং ও বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স ও অটোমেশন, ব্লকচেইন প্রযুক্তি এবং ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি এবং 5G ইন্টারনেট ও উচ্চ গতির যোগাযোগ প্রযুক্তি নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং এই যুগে আমাদের যেই তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা আমাদের চারপাশে আছে, সেইগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আর শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে আসলে অ্যাজ এ টিচার আমরা এই এআই এর এই যুগটাতে আমরা কিভাবে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে পারি এবং কোন ওয়েতে আমরা গেলে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। একটু যদি ছোট্ট করে দেখি, এআই কি? এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্র মানব, রোবট মানুষের মতো চিন্তা করে, সিদ্ধান্ত নিতে, শিখতে এবং কাজ করতে পারে। আপনারা যারা এআই নিয়ে কিংবা জেমিনি কিংবা চ্যাট জিপিটির সাথে কথা বললেন, আপনারা ভয়েসে কথা বললেন, আপনারা দেখবেন যে সে যদি কোনো কিছু ভুল তথ্য আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনি যদি তাকে বলেন যে তুমি যে আমাকে তথ্যটা দিয়েছো, এই তথ্যটাতে খানিকটা ভুল আছে। তুমি কি জানো যে তুমি যেই তথ্যটা দিয়েছো সেই তথ্যটা এটা নয় এটা? তখন কিন্তু সে সাথে সাথে এটা সংশোধন করে নেবে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতো করে চিন্তা করতে শিখে এবং আমার এবং আপনাদের কাছ থেকে সে কিন্তু আস্তে আস্তে করে লার্ন করছে এবং তার লার্নিং এর জায়গাটা এত বড় হচ্ছে যে একটা সময় আপনি তার কাছ থেকে যা কিছু চাইবেন সে কিন্তু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে আপনাকে। একটু যদি ছোট্ট করে বলি যে আমাদের দেশে জুম আমরা ব্যবহার করেছি কোভিড-19 এর সময় ব্যাপকভাবে। কিন্তু এই জুম ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি 2011 হয়েছে এবং এটি তৈরি করেন এডি ইউয়ান
নামক একজন ব্যক্তি ব্যবহার করিনি। কোভিড-19 এর মুখোমুখি হয়েছি, তখন আমরা এটা ব্যবহার করতে শিখেছি। যেটা কিনা অন্য দেশে অনেক আগে থেকেই শুরু হয়েছে। এবং এটা এত ব্যাপকভাবে ব্যবহার হয়েছে কোভিড-19 এ যে বাংলাদেশের আমার মনে হয় না যে এমন কোনো টিচার আছে যে আইসিটিতে উনি ন্যূনতম জ্ঞানটুকু রাখেন যে জুম ব্যবহারটা করেননি। এত ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এভাবেই কিন্তু আমরা হাঁটি, হাঁটি পা, পা করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের শিক্ষকরা। সম্মানিত পার্টিসিপেন্টদেরকে আমি একটি ছবি দেখাচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন। ছবিটা যদি একটু ঘোলা, চেষ্টা করবেন একটু জুম করে একটু দেখার জন্য। আমরা যেকোনো নতুন জিনিস আমরা যদি পাই, তাহলে আমরা সেটা সেটা কাজ করার চেষ্টা করি। আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ অনেক রকমের কনটেন্ট তৈরি করছে এআই দিয়ে। কেউ ভিডিও তৈরি করছে, কেউ ছবি তৈরি করছে, কেউ বা অ্যানিমেশন তৈরি করছে কিংবা কেউ নানান ধরনের ফটো এডিটিং এর কাজ করছে। এখন একেকজন একেক রকমের কাজ করছে। এই জিনিসটাকে নেগেটিভ ওয়েতে নেয়ার কোনো সুযোগ নাই। এর কারণ হচ্ছে মানুষ চেষ্টা করে যাচ্ছে একটা কিছু তৈরি করার জন্য। কিন্তু আদৌ জানে না সে এই জিনিসটা তৈরি করে কোথায় সে ব্যবহার করবে। আপনারা দেখেন এই ছবিটাতে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আমি যদি একটু ভেঙে আপনাদেরকে বলি যে মানুষ আগুন ব্যবহার করা শিখেছে কবে? এই স্লাইডটার পরের স্লাইডটা একটু যাই, তারপর আবার ব্যাকে যাব। মানুষ প্রায় ১০ লক্ষ বছর আগে আগুনের ব্যবহার করা শিখেছিল, যেটা আমি তথ্য পেয়েছি, নেট থেকে সার্চ করে নিয়েছি। হোমো ইরেক্টাস নামক মানুষের পূর্বপুরুষরা প্রথম আগুন নিয়ন্ত্রণ করতে শিখেছিল বলে ধারণা করা হয়। তবে আগুনের নিয়ন্ত্রিত ও নিয়মিত ব্যবহার এবং রান্নার কাজে এর ব্যবহার আরো অনেক পরে হয়েছে। প্রায় ৪ লক্ষ বছর আগে থেকে শুরু হয়েছিল বলে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। যখন আগুনের ব্যবহার শুরু হয়, তখন আদিম যুগের যে গুহাবাসীরা ছিলেন, তাদের যে ছেলেমেয়েরা ছোট বাচ্চা ছেলেরা, উঠতি বয়স্ক যারা, তারা কি করত? এই আগুন যে নতুন করে ব্যবহার করা শুরু হয়েছে, পাথরের সাথে পাথর ঘষা দিলে তারা আগুন জ্বালাতে পারছে, এই জিনিসটা তারা খুব এনজয় করত। এবং দেখা গেছে যে তারা সারাদিন যে যেখানে পারত সেখানেই আগুন জ্বালানোর চেষ্টা করত। কখনো পাথর মানে গুহার সামনে, কখনো পিছনে, তাদের আশেপাশে সব জায়গায় বাচ্চারা আগুন জ্বালানোর চেষ্টা করত। এর কারণ তাদের জন্য তখনকার এই বিষয়টা ছিল ট্রেন্ডিং এবং আগুন জ্বালাতে পারত, এইটা ছিল তাদের একটা বড় ধরনের একটা হচ্ছে সফলতা। এবং তারা যে আগুন জ্বালাচ্ছে এটা আবার বয়োজ্যেষ্ঠ যারা আছে ছবিতে দেখবেন তারা তাকিয়ে দেখছে যে তারা কি করছে। মুরব্বীদের কাছ থেকে বা বড়দের কাছ থেকে তারা শিখেছে কিভাবে আগুনটা জ্বালাতে হয়। অর্থাৎ আমরা প্রযুক্তির এমন এক যুগে আমরা বসবাস করছি, যে যুগে এসে আপনি এআই দিয়ে অনেক রকমের অনেক কিছু তৈরি করছে আমাদের মানুষরা, আমাদের আমাদের কমিউনিটির লোকজন, বিভিন্ন প্রফেশনাল অনেকজন। যেহেতু এই জিনিসটা এখন একটা রেভুলেশনের মতো, সেজন্য আপনি এটাকে আটকাতে পারবেন না কিংবা আপনি এটার নেগেটিভিটি নিয়ে কথা বলতে পারবেন না। এটা এগিয়ে যাবে। হয়তো কখনো, কখনো সেটা কোনো একটা সময় এসে সেটা পজিটিভ ওয়েতে যাবে। এআই অনেকেই অনেকভাবে ব্যবহার করছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন শিক্ষক হিসেবে আপনি কিংবা আমি কোন টুলস ব্যবহার করতে চাই। আপনি কোন টুলস ব্যবহার করবেন? শত, শত এআই এর টুলস আছে। অনেক রকমের টুলস আছে। অনেক কিছু করা যায়। কিন্তু অ্যাজ এ টিচার আমি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে পাঠদান করাই। আমার ডেভেলপমেন্টের জায়গাটা কোথায়? আমি আসলে কি করব? এখানে দেখেন এক নজরে অনেক টুলস আমি কিন্তু দিয়ে রেখেছি। প্রায় একদম শর্ট একটা লিস্ট করেও এখানে 38 লিস্ট হয়েছে যে এইগুলো দিয়ে এআই এর অনেক রকমের কাজ করা যায়। কিন্তু আপনি তো সেই টুলসটাই নিবেন, যেই টুলসটা আপনার প্রয়োজন। আপনি যে টুলসটা ব্যবহার করলে আপনি যেইখানে আছেন, যেই প্রতিষ্ঠানে আছেন, সেই প্রতিষ্ঠান এবং আপনার ব্যক্তি নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গাটা হবে, আপনার লার্নিং এর জায়গাটা তৈরি হবে। সেই টুলসটাই কিন্তু আপনার দরকার। এরকম কিছু টুলস নিয়ে আমি প্রাথমিকভাবে আপনাদের সাথে আলোচনা করব। একদমই ছোটখাটো টুলস। আশা করছি আপনারা এই বিষয়গুলো আমার চেয়েও হয়তোবা অনেক ভালো জানেন কিংবা যারা একটু কম বুঝেন তারা একটু দেখার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে বুঝাটা। তারপরে প্রয়োগটা আস্তে, আস্তে করে আপনারা নিজেরা করতে পারবেন। ১ম এ একদম ছোট্ট একটা টুল নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে remove.bg। এটা হলো একটি অনলাইন টুল যারা স্বয়ংক্রিয়ভাবে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে সরিয়ে দিবে। মাত্র ১ ক্লিকে। আমি এই স্লাইডটাকে চেঞ্জ করে
আমি সরাসরি চলে যাচ্ছি। শরীফ স্যার একটু দেখেন, যদি না দেখা যায় আমাকে হ্যাঁ, ঠিক নক আছে কইরেন। স্যার। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কি? হ্যাঁ, ঠিক আছে। ওকে। আপনারা দেখেন আমি remove.vg তে আমি প্রবেশ করেছি। যাওয়ার পর এখানে একটা আপলোড ইমেজের একটা জায়গা আছে। এই আপলোড ইমেজের জায়গাটা, যেমন আমরা টিচার, আমরা অনেক সময় আমাদের আইসিটি টিচাররা যারা আছেন স্কুলে অনেক সময় অনেক রকমের কাজ করতে হয়। স্কুলের বিভিন্ন কাজে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ১ মিনিটের মধ্যে করে দিতে হবে। অনেক সময় লাগে আমাদের এটা। এখানে আপলোড ইমেজ করার কথা বলা হয়েছে। আমি একটা ইমেজ আপলোড করব। আমি এখানে একটা ইমেজ রেখেছি। এই ইমেজটা ডাবল ক্লিক করার পরে এখানে আপলোড হয়ে যাবে। এটা ভেরি সিম্পলি একটা টুল এবং এটা খুব সহজে করা যায়। একটু অপেক্ষা করি, নেটওয়ার্কের কারণে হয়তো। আচ্ছা, একটু দেরিতে হলেও আসছে। দেখেন আপনারা যে একটা ইমেজ, সেটা আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল ক্লাসরুমের। এই ব্যাকগ্রাউন্ডটা এখন আর নেই। চলে গেছে সাথে, সাথে। এখন এটা একদমই সাদা আছে। আপনারা চাইলে আমি আরেকটু জুম করি। আপনারা চাই এখান থেকে আ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে অনেকগুলো কালার আছে এই জায়গায়। কালেক্ট করার পর আপনারা চাইলে যেকোনো কালারে ক্লিক হয়ে যাচ্ছে। আপনার পছন্দের যেকোনো একটা কালার আপনারা নিতে পারবেন। যেমন ধরেন একটা স্টুডেন্টের এই মুহূর্তে পাসপোর্ট সাইজের ছবি দরকার। আপনি একটা ছবি তুলে নিয়ে এখান থেকে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। ফোনে কাজটা খুব সহজে করা যায়। এই ব্যাকগ্রাউন্ড গুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এবং ব্যবহার করার পর এখানে একটা ডাউনলোডের অপশন আছে। ওটা সেভ হয়ে যাবে। শরীফ স্যার, এইটুকু কি দেখা গেছে? হ্যাঁ, ক্লিয়ার দেয়া গেছে স্যার। ঠিক আছে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা ক্লিয়ার না এইটুকু? শুন ওকে স্যার, থ্যাংক ইউ। আমাকে একটু জানায়েন আরকি, যদি নেটওয়ার্কে বাফার করে একটু জানায়েন। তো এটা আমরা খুব সহজে ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করতে পারলাম। এই টুলটা নিয়ে কথা বলা আপাতত শেষ। যেহেতু অনেক লম্বা একটা কোর্স, আসলে অনেকেই বিরক্ত হবেন, অনেক সময়ের ব্যাপার। আমরা আবারও চলে গেলাম আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে। এটা দেখালাম কিভাবে এক ক্লিকে মাত্র অল্প সময়ে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন remove.vg থেকে। অনেক টুল আছে হয়তোবা, আমার কাছে এটা ভালো লাগছে। এজন্য এজ এ টিচার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি খুব পরিচিত একটা টুল নিয়ে কথা বলবো এখন, যেটা হচ্ছে Canva AI। ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে এআই সহায়তা। আমি যখন ১ম কাজ করি, আজ থেকে ৫ বছর আগেও যখন কাজ করি, আমার কাছে এই মানে Canva-টা এত ভালো লাগতো, মানে এখানে কাজের একটা জায়গাই আসলে খুব ভালো লাগে। তো আমি একটু নতুন করে আপনাদেরকে কিছু একটা দেখার চেষ্টা করব Canva-তে। Canva-তে আপনারা যখন যাবেন, এটার ওয়েব ঠিকানাটা আপনারা জানেন। না জানলে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন। শুধু Canva লিখে দেখবেন যে ১ম যেটা আসবে সেটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে ইন্টারফেসটা পাওয়ার পর উপরে দেখেন ৩ টা অপশন আছে। ইউর ডিজাইন, টেমপ্লেটস, Canva AI। আমরা Canva AI তে ক্লিক করব। আমি ওকে বলছি আমার কিছু সার্টিফিকেটের টেমপ্লেট দরকার। আপনারা চাইলে আপনারা বলতে পারেন। সার্টিফিকেটের কিছু টেমপ্লেট আমি ওর কাছ থেকে নিবো। আপনারা জানেন যে আমাদের আ শিক্ষকদের অনেক সময় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে কাজ করতে গিয়ে ওদের উৎসাহ উদ্দীপনা দিতে গিয়ে আমরা অনেক রকমের সার্টিফিকেট তাদেরকে প্রদান করতে মানে চাই বা সার্টিফিকেট দিতে চাই। এখন এই সার্টিফিকেটটা আপনি আ যখন কোনো দোকান থেকে তৈরি করবেন বা ডিজাইনার দিয়ে আপনি তৈরি করাবেন, তখন কিন্তু আপনার অনেক সময়ের দরকার এখানে। কিন্তু এখানটাতে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি হচ্ছেন কিছু সার্টিফিকেট টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। যেই টেমপ্লেট গুলা আপনার খুবই সুন্দর এবং মানে খুবই ভালো লাগবে আপনাদের কাছে টেমপ্লেটটা। আমি একটু আবারও যাই। যদি এখানে সার্চ করলে না আসে, আপনারা নিচের দিকে একটু যাবেন। দেখবেন এখানে আপনারা একটু মোড়ে যাবেন। যে মোড়ে যাওয়ার পরে দেখবেন অনেকগুলো অপশন আছে। এখানে একটু ঘুরে, ঘুরে দেখবেন। যেহেতু একটা সাইট পেয়েছেন, এখান থেকে অবশ্যই দেখা উচিত। এখানে প্রেজেন্টেশন আছে, Facebook পোস্ট আছে। আপনার নিজের পার্সোনাল বায়োডাটা আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। সার্টিফিকেটের এই যে অপশনটা পেয়ে গেছি আমরা। এখান থেকে ক্লিক করবেন সার্টিফিকেট ল্যান্ডস্কেপ। আপনারা দেখবেন যে এখানে ওরা কত সুন্দর, আমি এখান থেকে প্রায় ৫ থেকে ৭
একটা সার্টিফিকেট আমি তৈরি করেছি আমার স্টুডেন্টদের জন্য। বিভিন্নভাবে আমি ওদেরকে দিয়েছি। আইসিটির বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন রকমের কোর্স তারা করেছে। তো আমি এখান থেকে দিয়েছি, ওরা খুব খুশি হয়েছে। কালার সার্টিফিকেট। এটা আসুক, আমরা ২ টা একসাথে দেখাই। এরপরে আরেকটা টোল আছে, এটা আসুক সার্টিফিকেটটা। এরপরে আরেকটা টোল আছে যেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে magicschool.ai। এইটাতে ভিজিট করেছেন। যদি ভিজিট না করে থাকেন আপনারা একটু দেখেন এখানে। magicschool.ai হচ্ছে এমন একটা টুল। এটা শিক্ষকদের জন্য তৈরি করা হয়েছে মূলত। এটি শিক্ষকদের সময় বাঁচাতে, লেসন পরিকল্পনা করতে, মূল্যায়ন তৈরিতে এবং ম্যাজিক স্কুলে, এই যে ম্যাজিক স্কুলের হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানাটা। এখানে আপনারা যদি গুগলে গিয়েও লিখেন ম্যাজিক স্কুল এআই, তাহলে আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন। এখানে অনেক রকমের সহযোগিতা করার জন্য শিক্ষকদেরকে অনেক রকমের বিষয় আছে। এখান থেকে একটা আছে লেসন প্ল্যান, এই যে এই জায়গাতে। এই যে লেসন প্ল্যানে আপনারা যখন ক্লিক করবেন, আমি আবারও দেখাই কিভাবে প্রবেশ করলাম। ম্যাজিক স্কুলে ওয়েবে যাওয়ার পর আমি একটু ব্যাকে যাই। এখানে অনেকগুলা আপনারা মেনু পাবেন। যেমন ধরেন এই যে রুব্রিক জেনারেটর, তারপর হচ্ছে টেক্সট সামারাইজার, ইমেজ জেনারেটর, তারপরে হচ্ছে একাডেমিক কনটেন্ট, অনেক, মানে এটা টিচারদের জন্যই মূলত তৈরি করা। অ্যাজ এ টিচার আপনি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ওকে দিয়ে অনেক রকমের কাজ করাতে পারবেন। ভোকাবুলারি লিস্ট জেনারেটর থেকে শুরু করে অনেক কিছু। আমরা এখানে যাওয়ার চেষ্টা করেছি লেসন প্ল্যানে। লেসন প্ল্যানে যাওয়ার পরে আপনাকে বলবে কোন গ্রেডের আপনি লেসন প্ল্যানটা তৈরি করতে চান। আমি 8 গ্রেডের দিলাম। তারপর এখানে বলছে টপিকটা সিলেক্ট করার জন্য। নরমালি আমি একটা টপিক যদি দেই যে ৮ম শ্রেণীর পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ের একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন। আমি ওকে একটু লেখার চেষ্টা করি। আমি এখানে লিখে দিলাম। এখানে এডিশনালেও আমি তাই দিয়ে দিলাম। আপনারা তো পরবর্তীতে প্ল্যান করে কাজটা করবেন। ৮ম শ্রেণীর জন্য আমি ৮ম শ্রেণীর এটা একটা অধ্যায়, সম্ভবত ৫ নাম্বার নাকি ৬ নম্বর অধ্যায়, পৃথিবী ও মহাকর্ষ। এটা একটা লেসন প্ল্যান যদি তাকে বলি তৈরি করতে, সে কি করে আমরা একটু দেখি। জেনারেট করার জন্য আমি বলেছি। লেসন প্ল্যানটা সে তৈরি করতেছে, দেখেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? শরীফ স্যার দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে আমিনুল স্যার। আচ্ছা। আ অল্প সময়ের একটু মধ্যে কয়েক আমিনুল স্যার সেকেন্ডের একটু মধ্যে জুম ও একটা, আমিনুল স্যার একটু জুম হ্যাঁ, জুম আমি একটু করে বড় করে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বড় করে দিচ্ছি। হ্যাঁ, এই যে একটু বড় করে দিলাম। এবার বোধহয় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার ঠিক আছে। সরি, আগেই বড় করা উচিত ছিল। লেসন প্ল্যানে আমি যখন ওকে লিখে দিলাম ৮ম শ্রেণীর পৃথিবী ও মহাকর্ষ অধ্যায় পাঠ পরিকল্পনা, সেইখানে শিক্ষা উদ্দেশ্য, মূল্যায়ন, মূল পয়েন্টগুলো বুলেট আকারে সেখানে দিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের সাথে আমরা এটা কিভাবে কোন অ্যাপ্রোচে যাব এবং কিছু উপাদানের পরিচয় এখানে দেয়া আছে। গাইডেড প্র্যাকটিস কিভাবে করবে, স্বাধীন প্র্যাকটিস, সমাপ্তি, তারপর হচ্ছে এক্সটেনশন কার্যক্রম, বাড়ির কাজ। এগুলো কিন্তু সে খুব সুন্দরভাবে এখানে একটা লেসন প্ল্যান করে দিয়েছে। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রম্পটটা। প্রম্পট, আপনারা জানেন যে এআই হচ্ছে আপনার কাছ থেকে যেরকম ডিরেকশন পাবে আপনাকে সে ঠিক সেই রকমই দিবে ডেলিভারিটা। সুতরাং প্রম্পটটা যদি আমরা একটু সুন্দরভাবে ওকে বুঝিয়ে দিতে পারি, আমি তো ১ লাইনের দিয়েছি, আপনি যদি ইন ডিটেইল ওকে দেন যে কি ধরনের লেসন প্ল্যান, কোন ক্লাসের কোন অধ্যায়ের মধ্যে কি, কি পার্ট আছে, এগুলো যদি আপনি স্পেসিফিক করে দেন তাহলে আপনাকে সে খুব সুন্দরভাবে এখানে লেসন প্ল্যানটা আপনাকে দিবে। এখানে এক্সপোর্ট করার একটা জায়গা আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে যদি ক্লিক করেন পুরো লেসন প্ল্যানটা আপনার পিডিএফ আকারে, ডক আকারে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কিংবা চাইলে এখান থেকে কপি করে আপনার ওয়ার্ডে এখানে নিয়ে রাখতে পারবেন। এডিটে গিয়ে আপনারা এই লেসন প্ল্যানটাকে আপনারা এডিট করতে পারবেন। এটা হচ্ছে খুব সুন্দর একটা মানে কাজ। আমার কাছে এটা ভালো লেগেছে। আমি নিজেও এটা থেকে টুকটাক কাজ করি। এটা হচ্ছে ম্যাজিক স্কুল এআই। আপনারা একটু আবারও বলি, এটা হচ্ছে ম্যাজিক স্কুল এআই। আচ্ছা। ক্যানভাতে আমরা সার্টিফিকেটে ছিলাম। আবারও চলে আসছি। ক্যানভাতে আমরা সার্টিফিকেটে যাওয়ার পরে আমি এটাকেও একটু জুম করে দেই। দেখেন আমার বাঁদিকে এখানে অনেকগুলো সার্টিফিকেটের ডিজাইন চলে আসছে।
আপনারা দেখবেন এখানে পেইড ভার্সনের একটা আইকন আছে। নিশ্চয়ই আপনারা এগুলো বুঝেন, খুব সহজেই বুঝেন। এই যে এখানে আপনি যখন কার্সারটা ধরবেন, তখন এখানে প্রো লেখা থাকবে। তখন বুঝবেন যে এটাকে কিনে নিতে হবে। আদারওয়াইজ যেটাতে প্রো নাই সেটা হচ্ছে আপনার ফ্রি। এখানে অনেকগুলো সার্টিফিকেট ডিজাইন আছে। আমি একটা ডিজাইনকে যদি একটু ধরি, এই ডিজাইনটাই আমি নিতে চাইছি। এই যে এই ডিজাইনটা। আচ্ছা, এখানে দেখেন আ এখানে হচ্ছে সার্টিফিকেটটা সে খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিল। আমি একটু জুম করি যদি। এখানে সার্টিফিকেটটা আমরা চাইলে আমাদের মতো করে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এখানে "দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু", এখানে যদি আমি আমার নামটা লিখে দেই, এখানে একজনের নাম আছে। এআই আপনাকে হেল্প করবে। কিন্তু হুবহু এআই থেকে আপনারা কপি কইরেন না। এটা আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট। এই টেমপ্লেটটাকে আপনারা ইচ্ছামত চেঞ্জ করতে পারবেন। শুধু এটা হুবহু টেক্সটটা চেঞ্জ করে দিয়ে যদি আপনি এটাকে আ ধরেন প্রিন্ট করে ফেলেন, তাহলে আপনার কিন্তু লার্নিং এর জায়গাটা খুব কম থাকলো, আর বেশি থাকলো না। আমি বলব যে আপনারা এটাকে এডিট করেন, কিন্তু এটার হচ্ছে এই বিভিন্ন শেপ, এই যে এই বাম দিকে যান, দেখেন এটাকে ধরে এদিকে নেয়া যায়। আপনি চাইলে ওর মতো না করে আপনার মতো করে কিছু শেপ এগুলো চেঞ্জ করতে পারেন। আমার কাছে যেমন এটা ভালো লাগতেছে না। আমি এটাকে ধরে ডিলিট করে দিলাম। এই জায়গাটা খালি হয়ে গেল। তারপরে হচ্ছে এই জায়গায়ও একটা দিচ্ছে। এটাকেও আমার ভালো লাগছে না। এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। সার্টিফিকেট একটু পাতলা হলো। এই পাশেরটাও আমি ধরে ডিলিট করে দিলাম। অর্থাৎ আপনার এখন সার্টিফিকেটে উপরে বাম দিকে কর্নারে একটা ডিজাইন থাকলো আর নিচে থাকলো। এখানে আমি পার্টিসিপেশন এ আমার নাম দিয়ে দিলাম। এখানে নিচে পার্টিসিপেশনটা আসলে কি রিলেটেড, এইখানে হচ্ছে আপনার এই জায়গায় একটু লিখবেন। কয় তারিখ থেকে কয় তারিখ হয়েছে প্রোগ্রামটা, এটা লিখবেন। এখানে এই যে এটার জায়গায় আপনি চাইলে আপনার স্কুলের বা প্রতিষ্ঠানের লোগোটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে এটা আমি ফেলে দিয়েছি। এই যে এটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এই জায়গায় আপনি আপনার প্রতিষ্ঠানের লোগোটা আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আপনার নাম দিতে পারেন। এখানে ডানদিকে আপনার নাম দিতে পারেন, বাঁদিকে প্রধান শিক্ষকের নাম দিতে পারেন। এই জায়গায় একটা সিগনেচার দিতে পারেন। সিগনেচার দিয়ে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটাকে পিডিএফ এ কিভাবে আপনারা ডাউনলোড করবেন, এটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এখানে শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পরে ও আপনাদেরকে ডাউনলোডের অপশন দিবে। ডাউনলোডের অপশনে পিএনজি মোডে দেয়া আছে। আমরা এটাকে পিডিএফ স্ট্যান্ডার্ড যেটা, সেটাতে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার সাথে, সাথে দেখেন সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড হয়। আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে। আমি একটু যদি প্রিভিউ করি, এই দেখেন আমাদের সার্টিফিকেট। এটা এখন আপনি কালার প্রিন্টারে আপনারা প্রিন্ট করতে পারবেন। এই ডিজাইনটাই যদি একজন ডিজাইনার করে, তাহলে আমার মনে হয় যে উনি কমপক্ষে ১ ঘন্টা সময় ওনার লাগবে এই ডিজাইনটা করতে আরকি। কিন্তু আমি কিন্তু অল্প সময়ের মধ্যে এআই টুলের মাধ্যমে আমি সার্টিফিকেটটা পেয়ে ফেলেছি। এবং এটা আপনার স্টুডেন্টদেরকেও শেখাতে পারেন। না, আপনি আপনার মতো করে এটা ব্যবহার করলেন আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট এর জন্য। এরপরে এখানে ক্যানভাতে এত কিছু আছে যেটা মানে আপনি ব্যবহার করে শেষ করতে পারবেন না। এখানে ক্যানভাতে হচ্ছে আপনার এই যে আমি বলেছিলাম যে এই জায়গায় আপনাদের একটা হোমে যাই। ডক আছে, প্রেজেন্টেশন আছে, মোরে যাই। ছোট করে নিলাম। এই যে দেখেন, A4 সাইজের হচ্ছে আপনার এখানে জীবন বৃত্তান্ত ইংরেজিতে করার একটা খুব সুন্দর জায়গা আছে। এখন তো স্ট্যান্ডার্ড মানুষ হচ্ছে তার জীবন বৃত্তান্ত বলি বা আমরা বায়োডাটা বলি। একজন শিক্ষকের এটা থাকা দরকার। একজন শিক্ষক যদি উনার কোনো একটা জায়গায় কোনো কিছু উনার দেয়ার দরকার হয়, বায়োডাটাটা দেয়া দরকার হয়, আমরা যেরকম আগে গদবাঁধা জীবন বৃত্তান্ত লিখে আমরা নাম, বাবার নাম এগুলো অনেক কিছু লিখতাম। আমরা চাইলে এখান থেকে জীবন বৃত্তান্তের একটা স্ট্যান্ডার্ড একটা কপি আমরা নিয়ে নিতে পারি এবং আমাদের মতো এডিট করতে পারি। যেমন আমি যদি এটা নেই, এটাকে যদি নেই আমরা, উম এটা বোধহয় প্রিমিয়ামটা আমি চুজ করে ফেলছি। এটা যদি নেই, এই যে এটা ফ্রি। আপনারা দেখেন এটা একটা জীবন বৃত্তান্তের কিংবা বায়োডাটা বলি, আমরা যাই বলি। এই যে দেখেন এটা। এখানে শুধু ছবিটা চেঞ্জ করা লাগবে।
ছবিটাতে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আপলোডে গেলাম, গিয়ে এখানে আবার একটা ছবি আমি জাস্ট হচ্ছে এখান থেকে নিলাম, নিয়ে আমার ছবিটা অল্পতে দেখাই দিই, আমি এখানে দিলাম, আমার ছবিটা কিন্তু এখানে বসে গেছে। এই যে দেখেন এখানে বসে গেছে আমার ছবিটা। এবং এখানে আমি যদি আমার নামটা লিখি, জাস্ট দেখাচ্ছি যে আপনি চাইলে নামটা আমি লিখলাম, এখানে আমার পদবি থাকলো, এখানে আমার কন্ট্রাক্টের ডিটেলটা থাকলো, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকলো, আমি কোথায় আছি সেটা থাকলো, আমার স্কিল গুলো কি কি এটা থাকলো। কত সুন্দর একটা ফরম্যাট দেখেন, আমি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি এটা থাকলো, এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা কি আমার এখানে হচ্ছে আমার একটা খুব সুন্দর করে আমার একটা বিষয় তুলে ধরা থাকলো, আমি কি কি পারি। এখানে আমার একটা প্রোফাইল থাকলো অ্যাজ এ টিচার, আমার একটা ছোট্ট করে ৩-৪ লাইনে ৫ লাইনে কিছু কথা থাকলো। তাহলে এটা আপনি চাইলে পিডিএফ আকারে আপনার ফোনে রাখতে পারেন। কেউ আপনার কাছ থেকে চাইলে আপনার জীবন সম্পর্কে বা কোনো অফিসিয়ালি যদি কোথাও ফরওয়ার্ড করা লাগে জাস্ট এটা আপনি সেন্ড করে দিবেন। অথবা আপনি প্রিন্ট করে আপনার অফিসিয়াল ফাইলে, স্কুলের ফাইলে কিংবা আপনার ফাইলেও আপনি সেটা রাখতে পারেন। এই ২ টা বিষয় আমি দেখানোর চেষ্টা করেছি। এটা শেষ। ক্যানভাতে যদি ক্যানভা নিয়ে ওয়ার্কশপ করা হয় বা ট্রেনিং করানো হয় তাহলে ৫-৬ দিন লাগবে শুধু এটার বিষয়ে বোঝাতে। অনেক কিছুই আছে এখানে। ম্যাজিক স্কুল এআই এটা বোঝানোর চেষ্টা করেছি। এটা শেষ। তারপরে হচ্ছে আপনারা জানেন অতি সুপরিচিত একটা টুল এআই এর, সেটা হচ্ছে গ্রামারলি। আমি একটু ছোট্ট করে বা খুব প্রাইমারি স্টেপ গুলো দেখানোর চেষ্টা করছি। ১ম এই হুট করে যাচ্ছি না কঠিনের দিকে। কারণ হচ্ছে এখানে অ্যাডভান্স লার্নার কিংবা একটু কম বোঝা লার্নারও আমরা থাকতে পারি। একদম নতুন এআই জগতে এরকম টিচারও আমরা থাকতে পারি। এজন্য চেষ্টা করতেছি যে একটু ছোট করে বোঝানোর জন্য। গ্রামারলি হলো এমন একটি জনপ্রিয় অনলাইন লেখার সহায়ক টুল যা ইংরেজি লেখার সময় বানান, ব্যাকরণ, বিরাম চিহ্ন, শব্দ চয়ন ও লেখার ধরন ঠিক করতে সাহায্য করে। এটা এত চমৎকার যে আমি ব্যক্তিগতভাবেও এটা আমি ব্যবহার করছি। আপনারাও এটা হয়তো অনেকেই ব্যবহার করেন, অনেকেই হয়তো করেন না। যারা করেন না এটা আজকে থেকে করার চেষ্টা করবেন। আপনারা জানেন প্রতিনিয়ত আমরা হচ্ছি এখন আ অনলাইন জগতে আমরা কাজ করার চেষ্টা করি। কাজ করলে আমাদেরকে ইংরেজিতে হচ্ছে ফেস হইতে হয়, বিভিন্ন বিষয় লিখতে হয় কিংবা শ্রেণীকক্ষে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলা কিংবা আপনার নিজস্ব কোনো ব্লগ লেখা, স্কুলের কোনো জায়গায় আপনার কোনো একটা ইংরেজিতে লেখা কোনো বিষয়, এগুলো লিখতে গেলে অনেক সময় আমাদের কনফিউশন আমরা ভুগি যে আসলে আমার এই সেন্টেন্সটা হয়েছে কিনা, আদৌ আমার এটা হয়েছে কিনা বা এই সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা। আমরা যদি এটা গ্রামারলি দিয়ে করি দেখেন কি চমৎকার। আপনারা যদি গুগলে শুধু গ্রামারলি লিখে ফেলেন তাহলে ১ম যে পেজটা পাবেন সেখানে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এবং এই ইন্টারফেসটা পাওয়ার পর আপনারা নরমালি অ্যাজ ইউজুয়াল আপনাদের যে গুগল সাইন ইন এর অপশনটা আসে ওইটাতে দিলে আপনার জিমেইল এর মাধ্যমে আপনি এটা সাইন ইন করে ফেলতে পারবেন। তো এখানে বলতেছে যে কিছু একটা টাইপ করার জন্য, এবং ডান দিকে একটা বক্স আছে। বক্সের মধ্যে ৩ টা অপশন আছে। রিভিউ করার জন্য বলা হয়েছে, রাইট উইথ জেনারেটিভ এআই, চেক ফর এআই টেক্সট অ্যান্ড প্লেজারিজম এর বিষয়টা আছে। তো এখানে আমরা একটা টেক্সট এখন ভুল সেন্টেন্সটার উপরে ডান দিকে আমাদেরকে সঠিকটা দেয় কি? আমি অবশ্যই এখানে কয়েকটা সেন্টেন্স লিখে রাখছি আগে থেকে। যেমন একটা সেন্টেন্স আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি লিখেছি যে "She go to school every day." আচ্ছা। "She go to school every day." আপনারা জানেন যে এই গ্রামারটা ভুল আছে সেন্টেন্স, এবং সেন্টেন্সটা যে ভুল আছে একটু জুম করি। এখানে দেখেন গো এর জায়গার মধ্যে সে নিচে লাল একটা আন্ডারলাইন করে রাখছে এবং সে এই জায়গার মধ্যে একটা কালার করে দিছে এবং বলতেছে ডান দিকে যে "She go" হবে না, "She goes to school every day." এই জায়গাতে হচ্ছে আমাকে সংশোধন করার কথা হয়ে। এখন আমরা যদি কোনো একটা সেন্টেন্স এখানে টাইপ করি, করতে গেলে যদি ভুলটা সে আমাদেরকে ধরিয়ে দেয় তাহলে আমাদের জন্য কত বড় উপকার হচ্ছে দেখেন। অ্যাজ এ এডুকেটর হিসেবে সে কিন্তু কাজ করছে আমাদের এখন, আমাদের গাইড করছে। তো এখানে বলতেছে অ্যাকসেপ্ট। আমি যদি এখন অ্যাকসেপ্ট করি, আমার এই বানানটা এই সেন্টেন্সটা সে অটোমেটিক্যালি ঠিক করে দিচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু করে দিচ্ছে। আমি আবার আরেকটা আনি। এখানে "He don't like mangoes."
এখানে দিলাম আমি, একটু অপেক্ষা করি। এখানে ডন্ট দেওয়ার সাথে সাথে সে কিন্তু এটাকে ধরছে যে না, এখানে ডন্ট হবে না, এখানে ডন্ট লাইক ম্যাঙ্গোস হবে না, চেঞ্জ দ্য ভার্ব, ভার্বটা চেঞ্জ করতে বলতেছে। এবং সে এখানে দিয়েও দিছে যে কোন ভার্বটা হবে। এখানে ডন্ট লাইক এর ডন্টের জায়গায় হবে ডাজন্ট, ডন্টের জায়গায় ডাজন্ট হবে। আমি অ্যাকসেপ্ট করে দিলাম। সুন্দর মতো সে আমাকে এখানে সঠিক সেন্টেন্সটা মেক করে দিল। তাহলে এই যে একটা সাইট যেখানে আমরা আগে কোনো একটা ওয়ার্ডকে আমরা যদি ট্রান্সলেট করতাম, আপনারা দেখেন যে ডিকশনারি থেকে আমাদেরকে বের করতে হলো যে এই শব্দটার অর্থ কি। সেই জায়গাটাতে পরিবর্তন চলে আসলো যে ট্রান্সলেটর, যেটা আমরা প্লে স্টোর থেকে অ্যাপ নামাই কিংবা আমরা যদি গুগল ট্রান্সলেটর ব্যবহার করি, সেখানে গিয়ে আমরা কোনো একটা শব্দ দিই, শব্দ দেওয়ার পরে বাংলা দিলে ইংলিশ আসে, ইংলিশে দিলে হচ্ছে বাংলায় চলে আসতেছে। এই জায়গাটা থেকে আবারও একটু পরিবর্তন আসলো এখন, যে আমি সেন্টেন্স লিখব, সে আমার সেন্টেন্সটাকে ধরিয়ে দিবে যে এই সেন্টেন্সটা ঠিক নাই, এবং কেন ঠিক নেই এটাও সে এক্সপ্লেইন করে দিচ্ছে। এবং এই জায়গা কিন্তু আমি সঠিকটা বসিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি। এটা হচ্ছে গ্রামারলি। আপনারা ডিপলি এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করবেন, প্রফেশনালিজম বাড়বে এবং আপনাদের খুবই ভালো হবে। এটাতে প্রতিদিন আপনারা টুকটাক করে কিছু ওর সাথে কাজ করতে পারেন। তাহলে আপনার ইংলিশের যেই বাক্য লিখা কিংবা অনেক রকমের ভুল ত্রুটি সেগুলো সংশোধন হবে। গ্রামারলি থেকে বের হয়ে গেলাম। তারপরে আরেকটা টুল আছে এখানে, এটার নাম হচ্ছে স্লাইডস এআই। স্লাইডস এআই হলো এআই চালিত উপযোগী টুল, যা ব্যবহারকারীরা সরাসরি গুগল স্লাইডস বা পাওয়ার পয়েন্টে মাত্র কিছু ক্লিকে প্রফেশনাল স্লাইড তৈরি করে দিতে পারে। এটা হচ্ছে আপনারা হয়তো এর আগে গামা দিয়ে করেছেন, এর আগের প্রশিক্ষণে শরীফ স্যার আমাকে যেটা অবগত করেছিলেন। আমি এরকম আরেকটা সাইট আপনাদের সাথে পরিচয় করে দিব, সেটা হচ্ছে স্লাইডস এআই। এটা দিয়ে আসলে কি করা যায় দেখেন। আপনারা জানেন যে শিক্ষক বাতায়নে অনেক কন্টেন্ট আছে, আমাদের সম্মানিত শিক্ষকরা সেখানে কন্টেন্ট গুলো দিয়ে থাকেন, এবং ওই কন্টেন্ট গুলো আমরা ডাউনলোড করে আমার শ্রেণীকক্ষে আমরা দেখাই। এখন আপনারা চাইলে, আপনারা যদি কোনো একটা কন্টেন্ট তৈরি করে, প্রেজেন্টেশন তৈরি করে আপনার টিচার্স পোর্টালে দিতে চান, তাহলে এই স্লাইডস এআই এর মধ্য থেকে আপনারা চাইলে কিছু একটা সহযোগিতা নিতে পারেন, যে স্লাইডের কালার কম্বিনেশন কিংবা কোনো রকমের টপিক, এগুলো আপনারা চাইলে এখান থেকে কিছু একটা সহযোগিতা নিতে পারেন। আমরা যদি স্লাইডস এআই এর মধ্যে যাই, যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব। আবার আগের মতো করে সাইন ইন করবেন। সাইন ইন করার পর আপনারা এই জায়গায় দেখবেন যে লেখা আছে যে প্লিজ টাইপ ইন ইউর টপিক, আই উইল জেনারেট অ্যান আউটলাইন ফর ইউ। আমি তোমাকে একটা আউটলাইন দিব, তুমি একটা টপিক এখানে সিলেক্ট করো। তো আমি একটা টপিক এখানে নরমালি লিখে রাখছিলাম, এটা একটু দেখি। অষ্টম শ্রেণীর পৃথিবী ও অষ্টম শ্রেণীর জন্য প্রাণীজগৎ শ্রেণীবিন্যাস বিষয়ক 8টি স্লাইড তৈরি করুন। আমি জাস্ট ওকে এখানে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, সে ইংলিশে করে ফেলতেছে। এখানে আমি চাইলে বাংলায়, এগুলো বাংলা সিলেক্ট করে করতে পারবো। এখানে বলতেছে ও যে বিষয়গুলো তুলে ধরছে এখানে, এর মধ্যে আমি একটা টেমপ্লেট হচ্ছে পছন্দ করতে বলছে আমাকে। আমি একটা টেমপ্লেট পছন্দ করে দিব। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলো থেকে আমি একটা টেমপ্লেট পছন্দ করে দিই। যদি আমি এটাই দিই, তাহলে কন্টিনিউতে ক্লিক করলাম, জেনারেট নাও ক্লিক করলে একটু অপেক্ষা করি। কাজ করতেছি। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব। অনেকেই হয়তো বিরক্ত হতে পারেন, অনেকগুলো বিষয় আসলে কথা বলার থাকে, অনেক সময় শেষ হয় না, সেজন্য লম্বা করতে চাচ্ছি না। এখানে একটা পার্সেন্টেজ দেখাচ্ছে, এ জেনারেটেড 3% আছে। আমরা এইটুকুতে থাকি, অপেক্ষা করি ও একটা স্লাইড গুলো তৈরি করুক। এর মধ্যে আমরা একটা জায়গাতে চলে যাব। অলরেডি চলে আসছে অবশ্য কিছু কিছু বিষয়, এগুলো হচ্ছে পরে ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে সবচেয়ে ট্রেন্ডিং এ যে ইয়াটা আছে এখন, সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে ট্রেন্ডিং এ যেটা আছে আমাদের টিচারদের জন্য আমার মনে হয় না কোনো কাজে লাগবে। তারপরেও যদি শ্রেণীকক্ষে কোনো ভিডিও তৈরি করার দরকার হয়,
বা শিক্ষার্থীদেরকে খুব সহজবোধ্যভাবে দেখানোর জন্য যদি তৈরি করার দরকার হয়, তাহলে আপনারা এখানে গিয়ে করতে পারেন। অবশ্যই এটা পেইড ভার্সন ছাড়া হয় না। আপাতত আমাদের দেশে হচ্ছে খুব কম মানুষ এটা ব্যবহার করতেছে। এটা হচ্ছে freepik.com, যেটাকে আমরা VEO3 নামে আমরা চিনি। একটু দেখিয়ে দিব জাস্ট আরকি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই স্লাইডস এআই থেকে জেনারেটিং হচ্ছে আরকি। আপনারা যদি বাংলা সিলেক্ট করে দেন, বাংলা আসবে, ইংলিশ অটোমেটিক্যালি চলে আসছে আরকি। এই স্লাইডগুলো হচ্ছে এখানে আপনারা এক্সপোর্টের জায়গায় যেয়ে ধরেন এখানে চলে আসলো 100%, এক্সপোর্টের জায়গায় যেয়ে গামার মতো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটা বিষয় একটু দেখাই আপনাদেরকে। বিং এআই একটা টুলস আছে। BINGAI, BINGAI, আমি আবারও বলতেছি, বিং এআই ইমেজ, এটা একটা টুল। এটাও ভালো। এখান থেকে আমি কিছু ছবি অনেক সময় কাজ করার চেষ্টা করি। এখানে একটা বক্স আছে, দেখেন আপনারা একটু জুম করে যদি দিই, এই শেষ, তারপরে দেখাবো না আশা করছি। মাথায় অনেকগুলো আছে দেখানোর মতো, কিন্তু সময় আসলে আমাদের নাই। এখানে আপনারা যদি বিং এআই এ ক্লিক করেন গুগলে গিয়ে, তাহলে আপনারা এই জায়গাটাতে চলে আসবেন ইন্টারফেসে। এখানে আপনাদের একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করতে হবে। আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, তো এই জন্য আমি সহজে এখানে সাইন ইন করতে পেরেছি। আপনি মনে করেন মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রবেশ করেছেন। করার পর এখানে একটা ডেসক্রাইবের একটা জায়গা দিয়েছে। যদি এই জায়গায় আমি একটা বিষয় টাইপ করি, আমি মনে মনে চিন্তা করছি আর কি, যে একটি শ্রেণী কক্ষে কিছু শিক্ষার্থী বসে আছে, শিক্ষক সামনে দাঁড়িয়ে তাদেরকে পাঠদান করছে। খুব সুন্দর একটি ক্লাসের পরিবেশ, চারদিকে গাছপালা রয়েছে। একটু বলে দিতে পারে কিনা। এটি একটি বাংলাদেশের জাস্ট এইটুকু লিখলাম আর কি, একটা প্রম্পট দিলাম, দিয়ে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব, একটু দেখি সে কিছু দেয় কিনা। ক্রিয়েটে ক্লিক করার পর সে জেনারেট করতেছে। আচ্ছা, নিচে দেখেন সে সবসময় 4টা করে হচ্ছে ছবি দিবে আর কি। 4টা করে ছবি দিবেন। এর মধ্যে 4টা করে ছবি দিয়েছে সে। একটা ছবি প্রথমে আমি ক্লিক করার চেষ্টা করি। মানে আমার কল্পনাটাকে সে একটু বাস্তবায়ন করার চেষ্টা করেছে আরকি। এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এইখানে একটা ছবি। 4টা দে, যেমন এই যে এই ছবিটা। এই যে একজন শিক্ষক, গাছপালা আমি বলছি এজন্য শ্রেণীকক্ষের ভিতরেই গাছপালা দিয়ে দিয়েছে। আমার কথা বলাটা হয়তো একটু হয়নি। প্রম্পটটা আরো একটু সুন্দরভাবে গুছিয়ে দিলে। আমি জাস্ট আপনাদের দেখাতে চাচ্ছি যে এইখান থেকে আপনারা চাইলে এই বিং এআই, এখান থেকে চাইলে আপনারা যদি এখানে তাকে খুব সুন্দর মতো প্রম্পট দিতে পারেন, খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন যে আপনি কি ধরনের ছবি চাইছেন। সে আপনাকে আঁকা ছবিও দিবে, স্টিল পিকচারও আপনাকে দিবে, এবং খুবই সুন্দরভাবে কিছু ছবি সে জেনারেট করে দিবে। শুধু ছবি নয়, সেখান থেকে ভিডিও আপনাদেরকে দিতে পারবে। এবং আপনি চাইলে একটা দুর্বোধ্য ছবি আপনি পাচ্ছেন না, অনলাইনে কোথাও খোঁজাখুঁজি করে আপনি পাচ্ছেন না, গুগলও পাচ্ছেন না, কিন্তু আপনি তাকে প্রম্পটটা দেওয়ার সাথে সাথে সে আপনাকে ওই ছবিটা দিল, ওইটা আপনি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে দেখাতে পারেন। এটা আপনার কাজে আসতে পারে এই টুলটা। আর স্লাইডস এআই এর মধ্যে এটা একটু ডিলে করতেছে, এখনো 96, 99, হ্যাঁ
ও একটা হচ্ছে স্লাইড তৈরি করে দিয়েছে এখানে অনেকগুলো। এটা ওর মতো করে ও তৈরি করেছে ইংরেজিতে। আমি যেটা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে চেয়েছিলাম, এটা গামাতে খুব সুন্দরভাবে হয়। এটা তো হয় না যে এরকম না, আপনারা চাইলে এখান থেকেও স্লাইড নিতে পারেন। এটাতে হচ্ছে এক্সপোর্ট আছে, এই এক্সপোর্টের জায়গায় গিয়ে আপনারা পিপিটিএক্স ফাইলটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি মূলত হচ্ছে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করেছি ৩-৪টা টুল, একদমই প্রাইমারি স্টেজের, যেটা দিয়ে আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি কি কাজ করবেন সেটা দেখার বিষয়। আর সিদ্ধান্ত নিতে হবে যে আপনার প্রতিদিনের নিয়মিত অ্যাজ এ টিচার আপনার কোন টুলগুলো দরকার হয় এবং কোনগুলো দিয়ে আপনি আপনার স্কুলের কাজ যাও করতে এখন পারবেন বা যাও বাচ্চাদের সাথে কথা কাজ বলো। করতে পারবেন। এরকম অনেক টুল আছে। যেহেতু আজকে এটা প্রাইমারি স্টেজেরই প্রশিক্ষণ, দ্বিতীয় প্রশিক্ষণ। সো খুব বেশি হায়ার থিংকিং এর টুল নিয়ে কথা বললে হয়তো অনেকে বিরক্ত হবেন। আমি এইটুকুতেই থামছি। শরীফ স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। শরীফ হ্যাঁ স্যারকে শুনতে পাচ্ছেন? শরীফ স্যার স্যার কিংবা রাজ্জাক শুনতেছি। স্যার? জি স্যার শুনুন। আচ্ছা, ওই ভিউ, হ্যাঁ আমি আসছে যেহেতু একটু দেখাই দিই। ভিইও 3 তে যারা হচ্ছে ভিডিও তৈরি করতে চাচ্ছিলেন বা বিভিন্ন রকমের হয়তো এডুকেশন রিলেটেড ভিডিও, তারা এইটাতে যেতে পারেন, ফ্রি পিক। হ্যাঁ, ফ্রি পিকে যাওয়ার পর দেখেন যে এইখানে হচ্ছে আপনাদের একটা ডিসক্রিপশন দেওয়ার জায়গা আছে, বক্স। এটাতে প্রম্পটটা দিতে হবে আর কি, আর কিচ্ছু না, একদমই সহজ। এখানে প্রম্পটটা দিয়ে এখানে জাস্ট জেনারেটে ক্লিক করার সাথে সাথে কেমনে কেমনে ভিডিওটা তুমি যেটা আর আপনারা মতো চাচ্ছেন, যেটা এখন ট্রেন্ডিং আছে আর কি, যেটা চলতেছে। আপনি চাইলে শ্রেণীকক্ষ নিয়ে, শিক্ষক নিয়ে, কিংবা প্রাণী জগৎ নিয়ে, সৌরজগৎ নিয়ে, তারপরে হচ্ছে আপনার ইংলিশের কিংবা ইতিহাস বলেন, যে কোনো বিষয়ের আপনি এখানে ভিডিও তৈরি করতে পারেন। শিক্ষার্থীদের নাম দিয়ে আপনি তৈরি করতে বসানো পারেন। বসাও শিক্ষার্থীরা সেটাতে হয়তো খুশি বাবা হবে। চাচাও ক্যারেক্টার তৈরি করে আপনি এখান থেকে ভিডিও তৈরি পানি করতে খাইতো পারেন। সো এটাতে যেতে হলে আমাদেরকে প্রথমে ব্রাউজ করতে হবে, হচ্ছে এখানে ভিজিট করতে হবে ফ্রি পিকে। যাওয়ার পর এরকম একটা বক্স আসবে, বক্সে প্রম্পটটা লিখে জেনারেটে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এই জায়গাটাতে হচ্ছে ভিডিওটা পেয়ে যাবেন আর কি। নেক্সটে আমি যদি কখনো সুযোগ পাই, আমার এখন প্রিমিয়াম ভার্সনটা শেষ, যদি সুযোগ পাই তাহলে আমি আবার আচ্ছা আচ্ছা প্রিমিয়াম বসাও ভার্সনটা নিয়ে এখান থেকে 2-3টা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আর দেরি করছি না শরীফ স্যার, আমার পক্ষ থেকে এইটুকু, বেশ কয়েকটা টুল আমি দেখালাম। যদি স্যার, আমার question ছিল